আমি দিনিয়াতে করব। এই মন মানসিকতা নিয়ে যদি করি কাজ সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের যে খিদমত আমাদেরও আছে, তারা 2000 ভক্ত। আমাদের এখানে মূল আসার কারণ হলো আমরা যে খিদমত করছি, দিনিয়াতে একটা খিদমত করছে, দোনোটার খিদমতের পরিধি কেমন এবং দোনোটাকে সমন্বয় করে আমরা কাজের পরিধি আরও কীভাবে বাড়াতে পারি, এই হলো আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের প্রতি দোয়া থাকবে। আল্লাহ আমাদের যারা আছেন আলহামদুলিল্লাহ আমারও সারা বাংলাদেশের প্রতিটি ঘরে কোরআনওয়ালা হয়ে যায়। দিনিয়াতের খেয়াল এটাই। এই জন্য আমরা যেন উভয় পক্ষই আমরা ভাইয়ের যেন মিলে দিনিয়াতের কাজটাকে সামনে অগ্রসর হইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিয়েই উম্মতের ফায়দা নেই, আমাদের সকলকে দিয়ে যেন উম্মতের ফায়দা নেই, আমাদের ক্ষতি হোক উম্মতের ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনেক প্রশিক্ষণ করাচ্ছেন বা অনেক ইয়ে আসছে আপনার কাছে, তাহলে দিনের প্রশিক্ষণে এসে আপনার কাছে কোনটা ভালো মনে হয়েছে যে এখানে আমার কাছে জিনিসগুলো করা বেশি অন্যান্য প্রশিক্ষণে যে প্রশিক্ষণটা দেওয়া হয়, যেমন আমরা নিজেরই প্রশিক্ষণ দিয়ে আসি, সেটা হলো সে শিক্ষকতা কিভাবে করবে এটার উপর। আর এখানে হলো সে শিক্ষক কিভাবে হবে। আমি সঙ্গে বলে দিলাম, একটা হলো শিক্ষকতা কিভাবে করবে, আর এখানে হলো আমি শিক্ষক কিভাবে হবো। আগে যদি আমি শিক্ষকটা হতে না পারি তাহলে শিক্ষকতা করাটা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। এই জন্য এখানে মূল একটাই যে আমি কিভাবে শিক্ষক হব। আমি যদি শিক্ষক হয়ে যেতে পারি তাহলে আমার থেকে যারা আসবে ওরাও আমার মতো আরো আচ্ছিত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একবারকে অনেক কিছু চলে আসছে, ভালো চলে আসছে। আর সিলেবাস সম্পর্কে আপনার মন্তব্য কি বিষয়টাতে? আলহামদুলিল্লাহ আর ফুলের রঙে বইয়ে দিকে আছে, প্রত্যেকটা ফুলের রং এবং টান আলাদা আলাদা। নুরানি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা খিদমতের জগৎ। নুরানি এটাকে কেউ অস্বীকারও করতে পারবো না, খাগেও করতে পারবো না, এবং সুযোগ অনেক। নুরানির যে মেহনত, আপনাদের তো এখানে এসে প্রশিক্ষণ দিতে গিয়ে আমার এই ভাই বলেছেন যে বাথরুমের সব বাথরুম তো আসা। আলহামদুলিল্লাহ নুরানি যখন ঢাকাতে শুরু হয় বাথরুমও ছিল, খাবারও ছিল না। কারি বেরেশা কারি হোসেন সাহেব শাহগায় স্টেশন মসজিদে প্রশিক্ষণ ছিল। মুআল্লিমরা সারা দিন কষ্ট করতেন, বাথরুম পেশাব চাপাই রাখতেন। নুরানির শুরু যখন বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম নুরানিকে সাপোর্ট করে নাই। এখন তো সবাই বড় বড় আসন নেওয়ার জন্য চেয়ার কোনটা কে নিবে এটার জন্য ব্যস্ত আছেন, কিন্তু তখন মুআল্লিমদের পায়খানার ব্যবস্থা ছিল রেল লাইন। রাত্রের অন্ধকারে রেল লাইনে যে পেশাব পায়খানা করতেন, জোয়াসারা তো আছে এখানে, তেজগাঁ স্টেশন। এমন পায়খানা করতে গিয়ে পুলিশের বেত্রাঘাতের শিকার হয়েছে, ওই যে রেল পুলিশ। এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেটুকু আছে ওনারা আমাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা অনেক ভালো। এটাকে যদি আমরা একটু কষ্ট তো হবেই, বাসাতেও কষ্ট হয়। যাই হোক, নুরানির প্রথম এভাবে নুরানির একটা সিলেবাস আলহামদুলিল্লাহ এটা থেকে উম্মতের অনেক ফায়দা হয়েছে। যোগের পরিবর্তনে যোগ যখন যেভাবে চায়, ঠিক আল্লাহ তাআলা কিছু ওলামায়ে কেরামকে ওইভাবেই একটা সিলেবাস প্রণয়ন করার জন্য একটা তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ তিনি যে নুরানির যে জগতে নিয়ে আসছেন, এরপরে আরেকটা জগতে ফাঁকা আছে, ওই ফাঁকা জগতে তিনি আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এবং সিলেবাসটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সহজ। এবং এই সহজ এবং এই সুন্দর সিলেবাস থেকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে উন্নতিটাকে সহজভাবে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। কথার সঙ্গে আমরা এটা ইয়ে করি যে বাংলা নিউজ আছে একজন, উনি